হ্যালো গাইস, আজকে আমরা বানাতে যাচ্ছি পানিলাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। ঘন্ট বানাবার জন্য নিচ্ছি আমি পানিলাউ আর নিচ্ছি রুই মাছের মাথা। পানিলাউকে আমি কুচি কুচি মানে সরু সরু যে বলতে পারেন করে কেটে নিয়েছি। আমি একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে আমি এই পানিলাউগুলি দিয়ে দিলাম। তার মধ্যে একটু হলুদে গুঁড়ো দেব, তেজপাতা দেব, দিয়ে একটু লবণ দিয়ে দেব। দেওয়ার পরে আমি ধরুন একটু যখন জলগুলি বের হয়ে যাবে তখন আমি জলগুলি ঝেড়ে নেব, নিয়ে একটা বাটিতে উঠিয়ে নেব। এই যে ভাপানো হয়ে গেছে, এখন আমি এগুলি একটু ঝরিয়ে নেব জলগুলা। আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে একটু সরষের তেল দিয়ে দিলাম। আমি মাছের প্রিপারেশনে যাব গিয়ে এই মাছের মাথাগুলি আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। এই যে মাছগুলি আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথাগুলি আস্তে আস্তে সবগুলি ভেজে নেব। আমি এখন দেখুন আমি দুদিকটা ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে আমি এখন নামিয়ে নেব এগুলা। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দেব, লাল মরিচ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা যেটাকে বলে, আর তেজপাতা দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম ওইগুলাকে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি এগুলাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, আমি ঝরিয়ে রেখেছিলাম যে লাউগুলা, এগুলো আমি এখন সব দিয়ে দেব। সব লাউগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। এখানে 1 চামচ আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আধা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করতে থাকব। কিছু কাঁচামরিচও দিয়ে দেব। ভালোভাবে এগুলোকে আমি এখন মিক্সড করতে থাকব।
আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। তারপরে আমি এগুলাকে ভালোভাবে মিক্স করতে থাকবো। আমি সামান্য লবণ দিয়ে দেব। মনে রাখবেন আমি লাউয়ের সময় একটু লবণ দিয়েছিলাম, আর মাছ যখন ভেজেছিলাম মাছের মধ্যেও আমি একটু লবণ দিয়েছিলাম। তার জন্য যখনই আপনি লবণ দেবেন আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিতে হবে। আর সামান্য আমি একটু চিনিও দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে মিক্স করেছি, করার পরে আমি একটু ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আবার ভালোভাবে আমি সবগুলোকে মিক্স করতে থাকবো। এখন আমি কুচি কুচি করে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পর স্ট্যান্ডিং টাইম একটু সময় রেখে আমি এগুলি একটা বাটিতে নামিয়ে নেব। এটা শীতের দিনে সবার প্রিয় খাদ্য। এটা সবাই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কিভাবে হলো। আপনার এই রেসিপিটা বেশ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।